হয়েছে, পাস হয়েছে, সেদিন থেকে এরা বিরোধিতা করে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে বিরোধিতা করেছে। মমতা ব্যানার্জি এসআইআর হলে বললেন আমি এসআইআর মানছি না, এসআইআর হলে লন্ডভন্ড হয়ে যাবে। এখানকার সাংসদ বলেছিল এসআইআর হলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবে। সাবিনা ইয়াসমিন বলেছিল রক্ত গঙ্গা বইয়ে দেবে। একটাও রক্ত গঙ্গা বেরোয়নি, আর না লন্ডভন্ড হয়েছে না কিছু হয়েছে। মমতা ব্যানার্জি এখন কোর্টে যাচ্ছে। মমতা ব্যানার্জি কোর্টে যেতেই পারে। আমরাও চাইছি মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করে দিন। বাংলায় ভোটার লিস্ট না থাকলে তো ভোট হবে না। বাংলা রাষ্ট্রপতি শাসন হবে, ভোট হবে, এসআইআর তারপরে কমপ্লিট হয়ে ভোটটা হবে। সময় নিয়ে হবে, 5 মাস নিয়ে হবে। 5 মাস সময় লাগবে ওনার হিসাবে, তো 5 মাস 6 মাস সময় লাগবে। 5 মাস 6 মাস সময় লাগিয়ে উনি ভোট এসআইআর কমপ্লিট হওয়ার পর ইলেকশন কমিশন ভোট করেন। ততক্ষণ রাষ্ট্রপতির মধ্যে থাকবে কেন? ওনার আন্ডারে আর বাংলা মানুষ থাকতে চায়। তো এই জন্যে আমাদের কোনো অসুবিধা নেই, উনি যান সুপ্রিম কোর্ট, তার উপরে ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারে। একের পর এক অভিযোগ আসছে, মৃত্যুর অভিযোগ তুলছে তৃণমূল। একের পর এক হচ্ছে হাসপাতালে তারা অভিযোগ। এসআইআর কি করোনা? করোনার সময় লোক মারা গেল। এসআইআর তো একটা প্রক্রিয়া চলছে ভোটার লিস্টের জন্য, তার জন্য কি লোক মারা যাচ্ছে? এটা অদ্ভুত কথা। এসআইআর কি করোনা রোগ? ঠিক আছে, করোনা মহামারী না প্লেগ না হাইজা না কলেরা? এসআইআর একটা প্রক্রিয়া আছে। ইলেকশন কমিশন ভোট শুদ্ধিকরণ করছে, ভোটার লিস্ট শুদ্ধিকরণ করছে, সেখানে লোক মারা যাচ্ছে। এটা এই কথাটা এস্টাবলিশ করে এই সরকার কি বলতে চাইছে? এসআইআর কে করোনা? গতকাল হাসপাতালে ভ্যাকসিন লাগবে, তো ভ্যাকসিন তৈরি করে এসআইআর করোনা জন্য উনি এসআইআর ভ্যাকসিন তৈরি করুন। মোদিজি তো করোনা ভ্যাকসিন তৈরি করে সারা বিশ্বকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন। উনি এসআইআর এর বন্ধ করার ভ্যাকসিন তৈরি করুন। তৃণমূল নেতারা পোস্ট করছে যে এসআইআর গতকাল দেখা করতে গেছিলেন। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, তার পুরো পার্টিটা মিথ্যাবাদী। অভিষেক ব্যানার্জি মিথ্যাবাদী, র্যাম্পে হেঁটে হেঁটে জুতোর প্রমোশন করছে, মিথ্যা কথা বলে যাচ্ছে। 200-250 টাকা দিয়ে পশ্চিমবাংলা চা বাগানের লোকেরা কাজ করে, লজ্জা লাগে না? 250, 2500, 5000, 10,000 টাকা পার ডে ওর কুকুরের খরচা আছে। আর বাংলার মানুষ 250 টাকা কাজ করছে, সেটা ওর 15 বছর শাসনের মধ্যে 250 টাকা কাজ করছে। এর উপরে লজ্জা লাগে না? তারপরে ওর মিথ্যা কথা বলে, ওদের কথা ছাড়ুন। আপনি একটা কথা, তোমরা জানো না, এই যে এটা লম্পট গুন্ডা, তাকে ওই পার্থভৌমিক ভাবে কি ও গুন্ডা? অ্যাকচুয়ালি ও গুন্ডা না, কোনোদিন গুন্ডা না। ও অ্যাকচুয়ালি কি মারধর করেছে, মুগলির দাদা খুন হয়েছিল, ওই মাতালদের যে মারধর, সেই কেসটা খাওয়ার সময় সে ওকে বাঁচায় এই পার্থভূমি। আজকে পরিস্থিতি কি আছে? ওই যে বাবুসোনা যার নাম নিচ্ছে, বাবুসোনা 7টা ঠেক চালায়। পার্থভৌমিকের বাড়িতে যত চিকেন, মটন, মদের খরচা ওই বাবুসোনা দেয়। ও যখন তৃণমূলের সরকার আর পুলিশ কোনো গুন্ডা ক্রিমিনালকে মদত দেবে, তখন তারা অতি উৎসাহী হয়ে কোথাও গুলি চালাবে, কোথাও এই চমকিয়ে পয়সা নেবে, পুকুর ভরাট করবে, বারের থেকে পয়সা তুলবে। পশ্চিমবাংলায় একটা বিধানসভার মধ্যে যত বার আছে, সেই বিধানসভার বিধায়ক ছিল এই পার্থভৌমিক। প্রত্যেকটা বার চালাবার জন্য পয়সা নেয়। ওর হোটেলের যাতে বার চলে, হোটেল সমস্ত বারের লোকেদের সঙ্গে পয়সা, এই পয়সা তোলার জন্য এর আগেকার সিপির সঙ্গে ওর ঝগড়া হয়েছিল কি পয়সা পার্থ তুলবে না পুলিশ তুলবে। এই পুরো পার্টিটা, পুরো নৈহাটিটাকে, ঋষি বঙ্কিমচন্দ্রের নৈহাটি আজকে এই মাতাল লম্পট একটা আজকে এমপি হয়েছে। ভোট লুট করার পরে এই সরকারের মানুষ, সরকারের পুলিশের কে সামনে রেখে আজকে পুরো নৈহাটি জায়গাটাকে নষ্ট করে, মাটি চুরি করে বিক্রি করছে, গাছ চুরি করে বিক্রি করছে। এই পার্টিটাই তো চুরি করার পার্টি, সবটাই তো চুরি। আর কি চুরি করবে দাদা? আর কি চুরি করে? রক্ত চুরি করবে। এই সেবা আশ্রয় নামে এই রক্ত চুরি করবে। সেবা আশ্রয়, ভাবুন,
হসপিটাল নয় হাঁটি, সুপার স্পেশালিস্ট হসপিটাল। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট বানিয়েছেন, গোলঘর হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল, জেএনইউ সুপার স্পেশালিস্ট হসপিটাল। তারপরে ওই ছোটোখাটো এই যে হেলথ সেন্টারগুলো ছেড়ে দিই, তারপরে সেবা আশ্রয় করতে হচ্ছে। তার মানে মমতা ব্যানার্জি পুলিশ জায়গা, সিভিক ভলেন্টিয়ার, মমতা ব্যানার্জি হেলথের হসপিটালে জায়গা, সেবা আশ্রয়, তার মানেটা কি? সেবা আশ্রয় নামে মানুষকে কথা বানাবার আবার একটা চেষ্টা। মমতা বাংলার মেয়েকে চাই স্লোগান করেছে, দুয়ারে সরকারের স্লোগান দিয়ে যত ওই ওবিসি করে মুসলমানদেরকে চাকরি দেওয়া। আজকে সারা বাংলা একটা ঢপের গল্প করছে, ঢপের চপের গল্প, ঢপের ঘুগনির গল্প, মুড়ি ঘুগনির গল্প, ঝালমুড়ির গল্প, এখন এক সেবা আশ্রয়ের গল্প শুরু। ভাই তুমি ভালো করে জানো, তুমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসো, যা ট্রিটমেন্টের করিয়ে নিয়ে আসলে তোমাকে তত টাকা আমি ইনাম দিয়ে দেবো, যাও করিয়ে নিয়ে আসো। বাংলাদেশের নতুন বলি একজন মণি চক্রবর্তী নতুন বলি 18 জন হয়ে গেছে দাদা গোটা। দেখো ভাই, বাংলাদেশে হিন্দুদেরকে আমি বলবো আপনারা লড়াই জন্য প্রস্তুত। পাকিস্তানের টেরোরিস্টরা অননোন শুটার দিয়ে মারা যাচ্ছে, আপনারা বাংলাদেশে এটা করতে পারছেন না কেন? মরা, আমি মরবো এটা আমি জানবো, তোমার জন্য মরবো, তো তোমাকে আমি ছাড়বো? বাংলাদেশের হিন্দুদেরকে আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সব লড়াইতে আপনাদের সঙ্গে আছে। হিন্দুকে বাঁচাতে হবে, হিন্দু নিধনকে বাঁচাতে হবে, মুসলমানদের থেকে বিরুদ্ধে লড়তে হবে। এর জন্য সমস্ত হিন্দুকে বাংলাদেশের হিন্দুর পাশে দাঁড়াতে হবে। ভাই আমি তো বললাম, এই অননোন শুটার পাকিস্তানের টেরোরিস্টদেরকে মারছে, অননোন শুটার কি বাংলাদেশে এই জিহাদিদেরকে মারতে পারছে না? এটাও করতে হবে। পারমিশন দিচ্ছে না, নির্বাচন তো এখন অনেকবারই বাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের আগে, অভিষেক ব্যানার্জি যে হেলিকপ্টার, তার যে মানে ফিস দেওয়ার দরকার, যে টাকা দেওয়ার দরকার, ও ভাবছে আমি জোয়ারা যাচ্ছি, আমাকে দেখুন আপনাকে তো সিস্টেমের মধ্যে থাকতে হবে। ডিজিসিএ আপনাকে পারমিশন দেবে কেন? আপনাকে পারমিশন নেওয়ার জন্য সমস্ত রকম প্রক্রিয়া করতে হবে, আপনার মেনটেন্যান্স সার্টিফিকেট দেখাতে হবে। উনি কিছু দেখাবেন না, উনি যেহেতু মমতা ব্যানার্জি ভাইপো আছেন, উনি আইন মানবেন না, ডিজিসিএ বন্ধ করলো। তারপরে উনি কি নাম হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে ধার নিয়ে গেলেন, আর নাটক করছেন উনি, এই হয়নি ওই হয়নি, ওরা কোনো লাভ নেই। এখন আপনি হেলিকপ্টারে গেলেন না হেঁটে গেলেন, এতে তাতে বাংলার মানুষের, বীরভূম মানুষের কিছু যায়নি। বীরভূমে উনি কেন গিয়েছিলেন? ওই যে অরুণ সারাফ অ্যারেস্ট হয়েছে, ওর আর যে খাদানগুলো কোথায় থেকে মাল আসবে, ওর 50 লাখ টন ওখানে বালি পড়ে আছে, বালিটা কীভাবে চুরি করে বিক্রি করতে হবে, এর জন্যই গেছিলেন। আর কোনো উনি ওখানে তৃণমূলকে বাঁচাবার জন্য যান। 220 পাবে বলছে, 220 পাবে বলছে। আরে উনি অনেক কিছু বলবেন, আমরা বাংলার মানুষ সামনে ওনাকে জবাব দিয়ে এটা শীতকাল মানে পিকনিকের মরশুম। পরিবারের সমস্ত মানুষও তো বিভিন্ন অনুষ্ঠানে এক জায়গায় হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির বীজপুরের যারা এই পরিবারের সদস্য, সেই পরিবারের মানুষগুলো আমরা এক জায়গায় হয়েছি। আমরা নিজেরা এক জায়গায় হয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করব, আপনাদের সঙ্গেও বসে খাওয়া দাওয়া করব, গল্প গুজব আড্ডা সুখ দুঃখ একটু ভাগ করে নেওয়া হবে। এই গতকাল একটা অভিযোগ হচ্ছে যে গতকাল হয়েছে শুনেছি, কিন্তু বিস্তারিত এখনো জেনে উঠতে পারিনি। এরকম একটা কানাঘুষো এসছে, কিন্তু সেরকম ভাবে পরিষ্কার নয় কি হয়েছে বিষয়টা। জানলে পরে তারপরে জানবো। যারা মারছে তার ওই কিন্তু আপনাদের দল করবে, সেটা আমি জানি না, ফলে তো আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব না যে কি ঘটনা হয়েছে। সেগুলো জানলে তারপর বিস্তারিত বলা যাবে। বিধানসভা প্রাক্তনে কি এই ধরনের ঘটনা করতে পারবে? দেখুন, এরকম কি ঘটনা ঘটেছে জানি না, কিন্তু এবারের ভোট তৃণমূলকে সরানোর ভোট, স্বৈরাচারী শাসনের অবসানের ভোট, তৃণমূলের এই দুর্নীতির অবসানের ভোট। এখানে অন্য কোনো কিছু ফ্যাক্টর না, আমি আপনি এখানে আমরা যারা আছি আমরা কিচ্ছু না। মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের জন্য মানুষ ঠিক করেছে যে জনতা পার্টি একমাত্র পারে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে তুলতে। সুতরাং মানুষ কালকে সুবোধ অধিকারী গতকাল বলছে যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে 250 পার কথা বলেছে।
শুভেন্দু অধিকারী যে 250 পার বলেছিল এবার বিজেপি, শুভেন্দু অধিকারী বলছে ওটা বিজেপির পক্ষে না, তো তৃণমূলের পক্ষে 250 পার হবে। উনি রাজনৈতিকভাবে দেখুন উনি কি বলেছেন আমি শুনিনি, তবে উনি তো রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, রাজনৈতিক অভিজ্ঞতা ওনার খুব বেশি দিনের নয়, খুব স্বল্প টাইমে রাজনীতি করেছেন এবং বিধায়ক হয়েছেন, যাই হোক মানুষ নির্বাচিত করেছে সে যেভাবেই উনি হোক, তো ওনার অনভিজ্ঞতার জায়গা থেকে অনেক ছেলে মানুষই কথা হবে, সে কথাগুলোর গুরুত্ব খুব একটা নেই কিছু। আরেকটু দেখলাম যে কাঁচরাপাড়াতে শুরু হয়েছে মানে হালিশহর বিষ্ণুপুর জুড়ে সেবাশ্রয়, ঠিক আছে, সেখানে কিন্তু কাঁচরাপাড়ায় যে শিবানী হসপিটাল, বহু পুরনো হসপিটাল নিয়ে আপনি একটি বক্তব্য দিয়েছেন, এইগুলো আমি দেখছিলাম। সেটাই তো বলছি, এই সেবাশ্রয় তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে শিবানী হাসপাতালের কঙ্কালটা দাঁড়িয়ে আছে।